হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই কিন্তু খুব ভালো আছি। তো আজকের দিনটি হচ্ছে 7ই শ্রাবণ 23শে জুলাই। ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়েছে। তো আজকের এই দিনটা হচ্ছে আমার জীবনের খুব একটা স্পেশাল দিন, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে গনুসোনা ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাছে চলে আসে, একটু মাতুনি মাথায়, তারপর কিন্তু ওকে আমি একটু তেল মাখিয়ে দিই। এদিকে দেখো বারান্দাটাতে পলস্তরা হয়ে গেছে উপর দিকটা, সেটাতে আমি একটু জল দিয়ে নিচ্ছি। তার কারণ জল না দিলে সিমেন্টটা ফেটে যাবে, তার জন্য। আর ওপাশের যে রুমটা হয়েছে সেটাতেও একটু জল দিয়ে নেব। তারপর দেখো ও খেলা করতে করতে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, তাই ওকে তেলটা মাখিয়ে দিচ্ছি। প্রতিদিন ঘুম থেকে উঠে কিন্তু গনুর কাজ হচ্ছে আমার কাছে একটু খেলা করা আর তেল মাখা। তারপর দুপুরে খাবারটা ওকে আমি খাইয়ে দিই। স্পেশাল দিনটা কেন বললাম জানো তো? আজকে আমার ছেলের জন্মদিন, 10 বছর ওর পূর্ণ হলো। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ হয়, ভালো মনের মানুষ তৈরি হয়। ওর মনের মধ্যে যেন প্রতিটা জীবের প্রতি ভালোবাসা থাকে এবং বড়োদেরকে সম্মান, ছোটোদেরকে ভালোবাসতে শেখে। এটুকুই আমার চাওয়া। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে গনুসোনার তেল মাখা প্রায় কমপ্লিট। তো এমনিতে সব ঠিক আছে গনুবাবুর, কিন্তু তেল মাখালে একটু বিরক্ত হয়। তো আমাদের গনুকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আজকে ছেলের জন্মদিন বলে কথা, ভাবছি একটু মন্দির যাব। তো সকাল 6:30 থেকে যে হারে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না যাওয়া হবে, কিন্তু আমার খুব ইচ্ছে আছে যাওয়ার, চেষ্টা করছি। এদিকে দেখো বাবুকে তেলটা মাখিয়ে দিয়ে আমি যে ওর মায়ের কাছে দিতে এসেছি, ও যেতে চাইছে না। ওর বয়স মাত্র 6 মাস, কিন্তু ও আমার সাথে এমনভাবে জড়িয়ে গেছে না, ও কোনো মতে কিন্তু ওর মায়ের কাছে যেতে চাইছে না, বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সত্যি গনুকে আমি খুব ভালোবাসি আর ও আমার সাথে খুব ভালো থাকে। এপাশে রুমটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, এটাতেও আমি একটু জল দিয়ে দিলাম। তো সমস্ত কাজ সেরে জলটা দিয়ে আমি চান করে রেডি হয়ে নেব মন্দির যাওয়ার জন্য। এদিকে ঘড়িতে কিন্তু 10টা বেজে গেছে। আজকে খুব দেরি হবে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করব, কিন্তু কোনো রকমভাবে হলো না বৃষ্টির জন্য। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। এদিকে দেখো আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার দুয়ারের মন্দির, মা অন্নপূর্ণা, বাবা কাশী বিশ্বনাথ। এখানে প্রণাম করে আমরা যাচ্ছি মন্দিরে। এই মন্দিরটা বেশিরভাগ সময় খোলা থাকে না, সেই জন্য কিন্তু একটু পাড়ার শেষে যে কালী মন্দির সেখানেই আমি যাই। আমার ছেলে মেয়ের জন্মদিন মঙ্গলবার, মানে আমার মন হলে আমি মায়ের কাছে চলে যাই। তো বেশি প্রসাদ নিলাম না, একটু পেড়া প্রসাদ নিয়ে নিলাম আর মন্দিরে গেলাম। ভেবেছিলাম হয়তো আজকে আর ঠাকুরমশাইকে পাবো না, কিন্তু বৃষ্টির জন্য উনি কিন্তু ছিলেন। মন্দির ঢুকতে কিন্তু দেখো আমাদের ঘড়িতে প্রায় 10টা 15 বেজে গেছে। তো এদিকে মাকে জাগিয়ে নিয়ে আমরা কিন্তু মায়ের কাছে যাচ্ছি। এদিকে দেখো আমার মেয়ে প্রণাম করে মায়ের কাছে আসছে। তো বললাম আজকে আমার বাবুর 10 বছর পূর্ণ হলো। তো জানো তো, বাবু যখন আমার কাছে ছিল 3 থেকে 4 মাসের সময়, তখন আমি এই মায়ের কাছে, মা অন্নপূর্ণার কাছে মন থেকে চেয়েছিলাম যে মা আমার যেন একটা সোনা বাবা হয়। কারণ প্রথমে আমার মেয়ে হয়েছিল, তো আমার মেয়ে যখন 3 বছরের ছিল তখনই আমার ছেলে আসে। তো প্রতিটা মেয়েরই একটা ছেলে একটা মেয়ের স্বপ্ন থাকে, তাই না বলো? তো সেই স্বপ্নটা মা আমার পূরণ করেছে। তো প্রতি বছর জন্মদিনে আমি মায়ের কাছে আসার চেষ্টা করি, যত দেরি হোক না কেন। তো দেখো মায়ের কাছে একটা বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে, এখানে বাবু একটু পুজো দিয়ে নিল। বাবু পুজো করতে খুব ভালোবাসে, ও মন থেকে পুজো করে। এখানে দেখো হনুমানজি আছেন, ওনাকেও একটু পুজো করে নিল বাবু। তো তোমাদের কাছে আমার এটুকুই চাওয়া, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট, লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।
এদিকে দেখো বজরংবলীর টিকটা বাবু আমাকে দিতে যাচ্ছিল, তো ওকে আমি বললাম তুমি নাও। তারপর ঠাকুরমশাই পূজা শুরু করে দিয়েছেন। তারপর আমাদের দেখো পূজা দেওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর আমরা চলে আসবো বাড়ি। খুব দেরি হয়ে গেছে জানো তো, তাই। আর আমাদের সাথে গেছিলো হচ্ছে দিয়া। ঠাকুরমশাই বাবুকে টিপ দিয়ে দিলেন আর জন্মদিনের শুভেচ্ছাও জানালেন। তো মাকে তোমরা সবাই প্রণাম করে নাও, আর যার যার মনস্কামনা আছে জানিয়ে দাও মাকে। আশা করছি তোমাদের মনের ইচ্ছা মা পূরণ করবে। তারপর দেখো আমরা সোজা চলে এলাম বাড়ি। আমরা বাড়ি আসার পথে দিশা স্কুল থেকে আসছিল, ও কিন্তু আমাদের সাথেই এলো। তো তারপর আমি বাড়িতে এসেই দেখি গনুবাবু চান করে রেডি হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। ও এখন সেরকম খাবার খেতে পারে না, একটু ডালের মধ্যে ভাত চটকে দিয়ে ওকে আমি খাইয়ে দিই। তো দেখো তার জন্য ওর ভাতটা আমি একটু চটকে নিলাম আর ওকে খাইয়ে দেব। ওকে যতবারই খাওয়াতে যাচ্ছি ও চেষ্টা করছে নিজের হাতে চামচটা ধরে খাওয়ার, জানো তো। তার জন্য কিন্তু আরও বেশি দেরি হয়ে গেছিলো। আজকে রান্না বসাতে আমার খুব দেরি হয়ে গেছে, 12টা 15 বেজে গেছে দেখো। আর এটা হচ্ছে আমার ছোটো দেওরের ছেলে। এই যে আমার বাবু সোনা কিন্তু আল্লু অর্জুনের মতো কপি করছে, টুপি পরার চেষ্টা করছে। আর আজকে খুব দেরি হওয়ার কারণে কিন্তু আর বেশি কিছু রান্না করলাম না। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই কিন্তু কোনো সবজি আনতে পারিনি। আর দিনটা ছিল মঙ্গলবার। পূজা দেওয়ার পরে বাবু বলছে মা আমি আজকে সারাদিন নিরামিষ খাবো। বলো তোমরা, জন্মদিনে সবাই কত কিছু খেতে চায়, আর ও খেতে চেয়েছে আলু মাখা ডাল ভাত। নিরামিষ খাবারের মধ্যে কিন্তু বাবু ডাল মাখা আলু ভাতটা একদম ফেভারিট খাবার। তো জন্মদিনে আমি ছেলের পছন্দের খাবার করব না তা তো হতে পারে না, ওকে আমি আলু মাখা ডাল ভাতই করে দিলাম আর আমরা সবাই ওটাই খেলাম। আর কিছু বানাইনি তোমাদের সাথে, তাই শেয়ারও করলাম না। তারপর সন্ধ্যার দিকে ভাবছি একটু কিছু বানাবো, যেহেতু ওর 10 বছরের জন্মদিন একটু বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। যেহেতু আমাদের বাড়িগুলো সব ভাঙা হয়েছে আর নতুন ঘর হচ্ছে, তো সব ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য। আর একটা রুমের মধ্যে আমাকে কিন্তু সব কিছু করতে হচ্ছে, কোথাও বসতে দেওয়ারও জায়গা নেই, সেই জন্য। এদিকে সন্ধ্যার খাবারের জন্য কিন্তু আমি মশলাটা বেটে নিচ্ছি শিলনোড়াতে। আমি সবসময় শিলনোড়াতেই মশলা বাটি। শিলনোড়ার মশলা বাটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আর তোমরা কারা কারা শিলনোড়াতে মশলা বাটো সেটা কিন্তু জানিও। এদিকে দেখো মশলাটা বেটেছি হচ্ছে একটু মাটন করার জন্য, কারণ আমার কাকা শ্বশুরের ছেলে নাতি নাতনি ওরা আসবে তাই। আর বাবু বলছে না আমি আজকে জন্মদিন, আমি আজকে নিরামিষ খাবো। আমি আমার জন্মদিনে কাউকে কষ্ট দিয়ে খুশি পেতে চাই না। এমনি দিনে ও মটন চিকেন সবই খায়, কিন্তু এই জন্মদিনের দিনে এই যে কথাটা ও বললো এই 10 বছর বয়সে, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাই আমি ওর পছন্দের লুচি পায়েস আর একটু বুটের ডাল বানিয়ে দিয়েছিলাম। আর বাকিরা যারা খেয়েছে ওদের জন্য মাটন হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আসলে ফোনটা সবসময় আমার কাছে থাকছে না, তাই যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আর এদিকে দেখো মাটনটা করার জন্য কিন্তু মশলাটা কষে দিচ্ছে আমার বড় যা। বাবুর সমস্ত খাবার কিন্তু দিদি বানিয়ে দিয়েছিল, তার কারণ প্রতি বছর জন্মদিনে বাবুর পায়েস খাবার সব কিছু আমার বড় যা বানায়। আমরা একসাথে বানাই, কিন্তু পায়েসটা দিদি ভালো বানায়, ওই জন্য ওকেই বানাতে বলি। আর যেহেতু বাবুর জন্মদিনে প্রতি বছর বানাই, তো সেই জন্য। এদিকে দেখো মাটনটা করার জন্য কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। যেহেতু রেড চিলি দেওয়া নাই এটাতে, সেজন্য কালারটা অতটা আসছে না। আর এদিকে দেখো বাবুসোনা কেক কাটার জন্য রেডি। বেশি কাউকে বলিনি, আমরা বাড়ির কয়েকজন মিলেই কিন্তু বাবুর জন্মদিনটা পালন করলাম। তো সবাই তো ক্যামেরাতে আসতে চায় না বলো, সেই জন্য বাবু আর ওর ছোটো কাকু মিলে কেক কাটছে। আর এই যে দেখো তোমরা, আমাদের গনু সোনা কিন্তু খুব এক্সাইটেড কেক খাওয়ার জন্য, ও ভাবছে কি হচ্ছে। তারপরে দেখো বাবু এক এক করে সবাইকে কেক খাওয়াচ্ছে। ওটা হচ্ছে আমার ছোটো দেওর কাকা শ্বশুরের ছেলে, আর আমার
বড় ভাসুরের ছেলে। আর এই যে আমাদের গনুসোনাকে বাবু কেক খাইয়ে দিচ্ছে। ও যেহেতু প্রথম টেস্ট পেয়েছে তো কেকটা ছাড়তেই চাইছে না, খুব সুন্দরভাবে খাচ্ছে। বাবু গনুসোনার বার্থডেতে যদি কিছু করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখো বাবু এক এক করে সবাইকে কেক খাওয়াচ্ছে। এই যে আমার মেয়েকে কেক খাইয়ে দিল। আর ওদিকে বাবু বলছে ও দাদুকে কেক খেতে, কিন্তু উনি কিছুতেই খেতে চাইছেন না, বলছে আমি এসব খাই না। বাবু বলছে আমার জন্মদিনে তুমি কেক খাবে না তা তো হতে পারে না, তোমাকে একটু হলেও খেতে হবে। তাই বাবু দেখো দাদুকে ওর জোর করে খাইয়ে দিল। এদিকে দেখো ওর সে কাকিমাকে কেক খাইয়ে দিল। ও ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দিল, একটু দেরি হয়েছিল তো। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, ওনাকেও বাবু কেক খাইয়ে দিয়ে প্রণাম করে নিল। সবার আশীর্বাদ নিয়ে নিল বাবু আজকে। তারপর যাবে হচ্ছে ওর জেঠুকে কেক খাওয়াতে। তো ওর জেঠুকে কেক খাওয়ানো হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত।